হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি গুড মর্নিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে আমরা বেশ কিছু তোমাদের যে কোয়েরিজ সেগুলো বলে দেব, সেগুলো আনসার করব ও স্টেপ বাই স্টেপ কী করে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল আপ করবে সেটা আমরা এই ভিডিওতে দেখিয়ে দেবো। একদম লাইভ ফিল আপ করে নেক্সট স্লাইডে আছে দেখিয়ে দেবো কোথায় জমা করবে, কোন অফিসারের সাইন নিতে হবে, ট্রেনিং তোমাদের কোথায় হবে, কি কি পড়বে, সিলেকশন প্রসেসে কি কি আছে, সব কিছু ইন ডিটেলসে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই দেখেছো গতকালকে রাতেই আমরা কিন্তু স্পেশাল এক্সিকিউটিভের আপডেটটা তোমাদের দিয়ে দিয়েছিলাম, যেটা আমরা 2 মাস আগের থেকে বলছিলাম যে 300 পোস্ট বাড়বে। ঠিক আছে, 6 মাস আগে পর্যন্ত আমরা এতটুকুই জানতাম যে আগেরটা ক্যান্সেল হবে না, কিন্তু লাস্ট ফেব্রুয়ারি 2026 থেকে হঠাৎ করে আমরা খবর পেলাম ফ্রম আওয়ার সোর্সেস যে 17ই ফেব্রুয়ারি ক্যাবিনেটে একটা অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে 300 পোস্ট বাড়ানোর স্পেশাল এক্সিকিউটিভের, যেটা আমরা ভিডিও করে ফেব্রুয়ারি মাসেই তোমাদের জানিয়েছিলাম। তারপর মার্চ মাসের 2 মার্চ তোমাদের 2026 আমরা খবর পেলাম যে পুলিশ ডিপার্টমেন্ট থেকে একটা ফাইল পাঠানো হয়েছে হোম ডিপার্টমেন্টের বা হায়ার অথরিটির অ্যাপ্রুভেলের জন্য ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যালোকেশনটার, সেটাও আমরা তোমাদের বলে দিলাম। তারপর আবারও আমরা আরেকটা ভিডিও বানিয়ে বললাম যে 300 পোস্ট বাড়বে, নোটিফিকেশান ইলেকশনের পরই কিন্তু জারি হবে। সো তোমরা দেখতে পেরেছো কী করে গতকালকেই ত্রিপুরা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে এই স্পেশাল এক্সিকিউটিভ নতুন করে নেওয়ার নোটিফিকেশান কিন্তু জারি হয়ে গেছে। এখন তোমরা বলছিলে যে আগেরটা কেন ক্যান্সেল হয়েছে, দেখো অনেক কিছু ব্যাপার আছে, তার জন্যই তোমাদের এইবার যে নতুন করে বেরিয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ আলাদা করে ওনারা কিন্তু অ্যালোকেশনের আগে থেকেই কিন্তু দিয়ে দিয়েছে, মানে একটা জেলায় এর বেশি লোক নেওয়া যাবে না। আর তোমাদের যেই ডিস্ট্রিক্ট থেকে তোমরা আবেদন করবে সেই ডিস্ট্রিক্টেরই তোমাদের স্থায়ী বসবাসকারী হতে হবে। তুমি সিপাহীজলা ডিস্ট্রিক্টের বাসিন্দা হলে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের এই 1565 পোস্টে তুমি কিন্তু আবেদন করতে পারবে না, স্পেসিফাই করে দিয়েছে। কারণ আগের বার এমনও দেখা গেছে ডিমান্ড অনেক বেশি ছিল স্পেশাল এক্সিকিউটিভের চাকরির। ঠিক আছে, তার জন্য পোস্টের সংখ্যাও বাড়ানো হয়েছে যাতে সবাইকে অ্যাকোমোডেট করা যায়। আর আগেরটা ক্যান্সেল হওয়ার অনেক কারণ আছে, সেগুলো তোমরা আমাদেরকে ফোন করো তোমাদের যদি কোনো কোয়েরি থাকে। কারণ তোমরা আমাদেরকে গতকালকে থেকে বলছিলে যে আমরা নাকি বলেছি আগেরটা ক্যান্সেল হবে না। দেখো এই কথা আমরা 2025-এ বলেছিলাম, ভিডিও দেখে নাও। 2026-এর ফেব্রুয়ারি থেকে স্পেশাল এক্সিকিউটিভের যতটা ভিডিও আমরা বানিয়েছি সবগুলোতে বলেছি 300 পোস্ট বাড়বে, নতুন করে আবেদন প্রক্রিয়া শুরু হবে। দেখে নাও, ঠিক আছে, চ্যানেলে গিয়ে ভিডিও দেখে নাও। 2025-এ একটা খবর এসেছিলো, এবার 2026-এ খবরটা যদি পাল্টে যায় আমরা কি করব? ওনারা যদি ডিসিশন নিয়ে নেয় যে আগেরটা বাতিল করবে, সো আমাদের তো এভাবেই তোমাদের বলতে হবে। তার জন্য 4-5টা ভিডিও আমরা দিয়ে বলেছিলাম তোমাদের যে স্পেশাল এক্সিকিউটিভে 300 পোস্ট কিন্তু অফিসিয়ালি বেড়ে গেছে। যাই হোক, এই সমস্ত কথা আর বলতে চাই না, এখন সামনে যেটা আছে সেটা দেখো। আগেরটা নিয়ে মন খারাপ করে সময় নষ্ট করবে না, যেহেতু এখন তোমার হাতে নেই কিছু। আগেরটা নিয়ে সময় নষ্ট হলো, আগেরটা যে দিয়েছি এতগুলো টাইম বরবাদ হলো বা আমাদের এফোর্ট বরবাদ হলো, এতগুলো প্রসেস করলাম, লাইনে দাঁড়িয়ে ইন্টারভিউ দিলাম, এগুলো যদি ভাবো, হ্যাঁ এটা ভাবাটা তো মানে জেনারেল ব্যাপার। কারণ এতটা পরিশ্রম করিয়ে 4 বছর লাগিয়ে তারপর মানে হঠাৎ করে বললো বাতিল। কিন্তু এইবারেরটা তোমাদের বলে দিই, এই যে 6367 পোস্ট বেরিয়েছে স্পেশাল এক্সিকিউটিভের, এটা ক্যান্সেল আর হবে না। ক্যান্সেল যদি হওয়ার হতো, নাম্বার অফ পোস্ট বাড়ালো না হলে নিশ্চয়ই কোনো কারণ আছে। আগেরটাতে নিশ্চয়ই এই পোস্টের সংখ্যা কম হয়ে যাচ্ছিল, তার জন্যই নিশ্চয়ই এবার বাড়ানো হয়েছে। ঠিক আছে, আর এইবার 2028-এ আসছে অ্যাসেম্বলি ইলেকশন, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। 2028-এ আছে অ্যাসেম্বলি ইলেকশন, এর আগে এই স্পেশাল এক্সিকিউটিভের জয়েনিং কিন্তু করাতেই হবে, রেজাল্ট কিন্তু দিয়ে দেবে। এইবারেরটা বেশি টাইম লাগবে না, তোমরা দেখে নিও, জমা দেবে উইদিন 2 মান্থস নোটিফিকেশন চলে আসবে। আর তোমরা আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করছিলে কোথায় জমা দেব, ওয়্যার। তোমাদের অবগতির জন্য জানিয়ে রাখি, নিজেদের যে লোকাল থানা আছে, বাড়ির সামনে যে থানা আছে সেখানে গিয়ে জমা দেবে। কিভাবে ফর্ম ফিল আপ করবে আমরা দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করো।
ঠিক আছে, লোকাল থানায় জমা করবে, ফর্মটা ফিল আপ করে গ্যাজেটেড অফিসারের সাইন নিয়ে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে তারপর সেটা তোমার ডিস্ট্রিক্টের এসপি অফিসে ওনারা পাঠাবেন। ইন্টারভিউ নেওয়া হবে এসপি অফিস থেকে, সেই ডিস্ট্রিক্টের আলাদা আলাদা ইন্টারভিউ শিডিউল কিন্তু বেরোবে সেই ডিস্ট্রিক্টের এসপি অফিস থেকে। মেরিট লিস্টটা তারপর জেলা ওয়াইজ মেরিট লিস্টটা এসপি অফিস থেকে মানে এসপি অফিস থেকেও বেরোবে, আবার সবগুলো কম্বাইন করে ত্রিপুরা পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকেও পাবলিশ করা হবে। ঠিক আছে, বাকি সব ক্রাইটেরিয়া আগের মতো। তোমরা আমাদের জিজ্ঞেস করছিলে যে ফিজিক্যাল টেস্ট হবে কি না এবার, দ্য কারেক্ট আনসার ইজ নো, ফিজিক্যাল টেস্ট হবে না, যেমন আগের বারও হয়নি এইবারও হবে না, শুধুমাত্র ইন্টারভিউ নেওয়া হবে, শুধুমাত্র ইন্টারভিউ আগের মতোই। ইন্টারভিউতে কি কি পড়তে হবে সেটা আমরা আরেকদিন ভিডিও করে বলে দিচ্ছি। তোমাদের যা যা গতকালকে থেকে ডাউট ছিল এগুলো আমরা এই ভিডিওতে বলে দিচ্ছি। ঠিক আছে, সবচেয়ে বেশি আমরা তোমাদের এক মাস আগেই বলেছিলাম 300 পোস্ট যে বাড়ানোর পর 6367 যে পোস্ট হয়েছে সেটার মধ্যে সবচেয়ে বেশি পোস্ট হচ্ছে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট। ঠিক আছে, তারপর তোমাদের সিপাহীজলাতে 839, তারপর তোমাদের গোমতী 769, সাউথ ত্রিপুরা 752, খোয়াই 571, ধলাই 664, নর্থ ত্রিপুরা 719, ঊনকোটি ত্রিপুরা 488, টোটাল 6367 পোস্টে নতুনভাবে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এমন না যে তোমরা যারা আগের বারের ক্যান্সেল হওয়াটাতে আবেদন করোনি এবার করতে পারবে না, অল অফ ইউ ক্যান অ্যাপ্লাই। কোয়ালিফিকেশন ইজ সিম্পল, অনলি মাধ্যমিক পাস প্লাস তোমাদের কোনো ক্রিমিনাল রেকর্ড থাকতে পারবে না। বয়সের ক্রাইটেরিয়া বলে দিয়েছি, আবার বলি 21 থেকে 50 বছরের মধ্যে বয়স হতে হবে। এসটি এসসি ক্যাটাগরির জন্য 55 ইয়ার্স পর্যন্ত বয়স হলে তোমরা আবেদন করতে পারবে, আর এই বয়সটা তোমাদের হতে হবে 1 জানুয়ারি 2026-এর, মানে 1 জানুয়ারি 2026-এ তোমরা যদি 51 ইয়ার্সও হয়ে যায় ফর জেনারেল ক্যাটাগরি তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। দ্য কাট অফ ডেট ইজ 1 জানুয়ারি 2026, নিয়ারেস্ট পুলিশ স্টেশনে জমা করতে হবে। আর মনে রাখবে তোমরা আগামীকালকে থেকে মানে সোমবার থেকে জমা করতে পারবে। আগামীকালকে হচ্ছে 4 মে 2026, আগামীকালকে থেকে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করে শুধুমাত্র অফলাইন মোডে নিয়ারেস্ট পুলিশ স্টেশনে জমা করতে হবে। কোনো হেড অফিস বা এসপি অফিসে যেতে হবে না, নিজস্ব যেই বাড়ির সামনে যেই পুলিশ স্টেশন আছে তোমাদের সেখানে গিয়ে জমা করবে, তারপর ওনারা সেটা এসপি অফিসে পাঠাবেন। আগেরটা কেন ক্যান্সেল হলো বলেছি, কারণ এত ডিমান্ড আসছিল যে অ্যাকোমোডেট করা যাচ্ছিল না, তার জন্য এইবার পোস্টের সংখ্যা বাড়িয়ে নতুন করে আবার কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর আমরা অ্যাসেম্বলির সময়ও দেখেছি যে এই আগের স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনেক অভিযোগ উঠছিল ট্রান্সপারেন্সি নিয়ে, যেটা সেখানে প্রশ্ন করা হয়েছিল, তখন এটা বলা হয়েছে যে উই আর লুকিং ইনটু দিস ম্যাটার। তারপরেই প্রশাসনিক স্তরে এই সিদ্ধান্তটা নেওয়া হলো যে এইবার আবার নতুন করে ছাড়া হবে, আগেরটা পুরোপুরি বাদ। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 20 মে 2025, বাড়ির কাছে থানায় গিয়ে তোমাদের জমা করে আসতে হবে। স্যালারি কিন্তু 13,000 টাকা প্রতি মাসে। আর এইবার এই নতুনটাতে একটা জিনিস লেখা আছে যে ইট উইল বি রিনিউড। আগেরটাতে লেখা ছিল 3 বছর, ঠিক আছে, কিন্তু এইবারেরটাতে লেখা আছে কন্ট্রাক্টটা বারবার রিনিউ করা হবে। দেখো তোমাদের কিন্তু কোনো পেনশন থাকবে না বা রিটায়ারমেন্টের পর কোনো বেনিফিট থাকবে না। হোম গার্ডরা যেমন 2500 টাকা পায় সেটাও কিন্তু তোমরা পাবে না অ্যাজ অফ নাও। ঠিক আছে, অ্যাজ অফ নাও এটাই কিন্তু দিয়ে ওনারা কিন্তু বিজ্ঞপ্তিটা বের করেছেন, নো পেনশন নো রিটায়ারমেন্ট বেনিফিটস, শুধু তোমরা 13,000 টাকা পাবে, সেটা রিনিউ হবে বেসড অন ইউর পারফরমেন্স। ঠিক আছে, পুরুষ মহিলা উভয়ই তোমরা আবেদন করতে পারবে। কার কাছে জমা করবে? তোমার বাড়ির কাছে নিয়ারেস্ট পুলিশ স্টেশনের যে অফিসার ইনচার্জ বা ওসি থাকবে থানার, ওনার কাছে গিয়ে সমস্ত কিছু তুমি জমা করে আসবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আবার বলে দেই, শুধুমাত্র ইন্টারভিউ কিন্তু হবে। ঠিক আছে, ওনারা আরেকটা জিনিস মেনশন করেছেন, নলেজ অফ রিডিং অ্যান্ড রাইটিং ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। লোকাল ল্যাঙ্গুয়েজ মানে বাংলা বা ককবরক। ঠিক আছে, সো সেটাকে ওনার আলাদা কোনো রিটেন টেস্ট নেবে, আগেরবার তো নেয়নি, সেমই লেখা ছিল, আগেরবার শুধু ইন্টারভিউ নিয়েছে। আশা করি এইবারও সেম হবে। তোমরা স্পেশাল এক্সিকিউটিভের জন্য যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিতে চাও, তোমাদের কি কি পড়তে হবে? পুলিশের যে ডিউটিস সেটা, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, ত্রিপুরা জিকে পড়ে যেতে হবে, বাস, এর বাইরে কিচ্ছু আসবে না। আগেরবারও আমরা ক্লাস নিয়েছিলাম 100%, যারা যারা আমাদের ভিডিও দেখে প্রিপারেশান নিয়েছিল ইন্টারভিউতে সব কিন্তু আনসার করতে পেরেছিল। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা আস্তে আস্তে চলে যাই ফর্মটা কি করে তোমরা
ফিল আপ করবে। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মটা। কোন জায়গায় কি কি ফিল আপ করবে সব কিছু ইন ডিটেলসে আমরা কিন্তু বলে দিচ্ছি। কি কি সার্টিফিকেট লাগবে, কোথা থেকে তোমরা অ্যাটেস্টেশন আনবে, সব কিছু বলে দিচ্ছি। এর আগে তোমাদের অল্প একটু সময় নেব। তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, অবশ্যই যারা ইউটিউবে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা ফেসবুক পেজে দেখছো ফলো করে রাখবে পেজটা। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আর যারা তোমরা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ ত্রিপুরার, তোমাদের অবগতির জন্য জানিয়ে দেই, আসন্ন সমস্ত সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই ফুল সিলেবাস কমপ্লিট নোটস বিভিন্ন পরীক্ষার তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যে নোটসগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে, ফর এক্সাম্পল ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউ, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, জেআরবিডি টু গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপি এ গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিএলএমের পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুর কমপ্লিট আপডেটেড ফুল নোটস তোমরা আমাদের কাছ থেকে নিয়ে ইংলিশ বাংলা দুটো ভার্সানে এক্ষুনি কিন্তু পড়তে পারবে। সো কী করে নোটস নেবে, যাদেরই তোমাদের যেই পরীক্ষার নোটস লাগবে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিজেদের মোবাইলে সেভ করো, করে হোয়াটসঅ্যাপে সার্চ করে কোন পরীক্ষার নোটস লাগবে সেটা আমাদেরকে বলো, বাকি ডিটেলস আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। এইবার আমরা তোমাদের চলে যাচ্ছি, মানে ফর্মটা তোমরা কি করে ফিল আপ করবে। দেখো আগেই বলে দিই, জয়েনিং করার পর তোমাদের ইন্ডাকশন ট্রেনিং হবে, সেটা তোমরা যারা কমপ্লিট করবে না তোমাদেরকে ইমিডিয়েটলি চাকরি থেকে সরিয়ে দেওয়া হবে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আর সেপারেট সিলেকশন প্রসেস করানো হবে ডিস্ট্রিক্ট ওয়াইজ ফ্রম দ্য এসপি অফিসেস। ঠিক আছে, আর স্পেশাল এক্সিকিউটিভ তোমরা জিজ্ঞেস করছিলে কোনো দিন রেগুলার হবে কিনা, দেখো এগুলো রেগুলার হয় না, এগুলো মেনে নিতে হবে। এগুলো রেগুলার হয় না, কন্ট্রাক্ট রিনিউ হতে থাকবে, অনারারিয়াম দেওয়া হবে। যদি ক্যাবিনেট করে করে কোনো একদিন অনারারিয়াম বাড়ানো হয় সেটা হয়তো হতে পারে, কিন্তু এগুলো কিন্তু কোনো দিন রেগুলার হয় না। ঠিক আছে, আর এটাও হবে না, এতটুকু তোমরা জেনে রাখো। কিছু জিনিস অ্যাকসেপ্ট করতে হবে যেগুলো তোমরা মানে আমাদেরকে বলো যে আপনি কি করে বলছেন রেগুলার হবে না, কোন জায়গায় লেখা আছে রেগুলার হবে বা কোন দিন রেগুলার হয়েছে। এসপিওদেরকে কি রেগুলার করা হয়েছে? করা হয়নি। হোমগার্ডদেরকে কি রেগুলার করা হয়েছে? করা হয়নি। সো কী করে তোমরা বলো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের কি রেগুলার করা হয়েছে? করা হয়নি। এইগুলো কিছু চাকরি থাকে অনারারিয়াম বেস, এগুলো কোনোদিন রেগুলার হয় না। ঠিক আছে, তোমাদের যেই মানে তোমাদের যেই ডিস্ট্রিক্টে তোমরা আবেদন করবে সেই আশেপাশেই, বাড়ির আশেপাশেই কোনো পুলিশ স্টেশনে তোমাদের কিন্তু থানার যিনি ওসি ওনার আন্ডারে তোমার কিন্তু ডিউটিস পড়বে, বিভিন্ন ডিউটিস পড়বে। এগুলো আমরা আগেও বলেছিলাম। ঠিক আছে, সেগুলো আমরা আরেকটা ভিডিওতে বলে দেবো যখন ক্লাসেসগুলো শুরু করবো। এখন জেনে রাখো কি করে তোমরা আবেদন করবে। আগামীকালকে থেকে নিয়ারেস্ট পুলিশ স্টেশনে গিয়ে প্রথম আগে ডকুমেন্টসগুলো তোমরা রেডি করো। কি কি? আধার কার্ড, বার্থ সার্টিফিকেট আর স্কুল লিভিং সার্টিফিকেট অ্যাজ প্রুফ অফ এজ, যে কোনো একটা। আধার কার্ড থাকলে আধার কার্ড, বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যে কোনো একটা তোমরা কিন্তু দিতে পারো অ্যাজ প্রুফ অফ এজ, নিজেদের বয়সের প্রমাণপত্র হিসেবে যে কোনো একটা দিতে পারো। এগুলো আগে আলাদা করো, করে যে কোনো একটা আগে জেরক্স করো, করে সাইডে রাখো। নেক্সট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ইস্যুড বাই এ গভর্নমেন্ট অফিসার। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কোথা থেকে নেবে? দেখো তোমাদের বলে দিই, তোমরা যারা আগরতলাতে আছো বা ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট, আইজিএম হসপিটাল ইজ বেস্ট। আইজিএম হসপিটালে যাও বা ভিএম হাসপাতাল যেটা আগে বলতো, সেখানে অন ডিউটি যিনি মেডিকেল অফিসার থাকবেন সেটা ওনার সাথে কথা বলো। ওনাদের কাছে একটা ফরম্যাট থাকে, সেই ফরম্যাটে তোমার নাম লিখে তোমাকে জিজ্ঞেস করবে কোনো রোগ টোগ আছে কি না। ঠিক আছে, জিজ্ঞেস করে ওনারা একটা মেডিকেলি ফিট লিখে, ইউ আর মেডিকেলি ফিট টু অ্যাপ্লাই ফর দিস লিখে সাইন করে সিল দিয়ে দেবে। সেটা তোমরা বাড়িতে নিয়ে চলে আসবে, একটা জেরক্স করে নিজের কাছে রেখে দেবে। অরিজিনালটা কিন্তু দিয়ে দিতে হবে অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম যখন জমা করবে। আর যারা আগরতলার বাইরে আছো তোমাদেরকে বলে দেই, নিজেদের যেই সাব ডিভিশনাল হসপিটাল আছে বা জেলার যে হাসপাতাল আছে সেখানে গ্যাজেটেড অফিসার, ভালো করে বুঝে রাখবে, গ্যাজেটেড মেডিকেল অফিসার থেকে ফিটনেস সার্টিফিকেটটা নিতে হবে। ওনাদের কাছে ফরম্যাট বানানো থাকে, তুমি ওনাদের কাছে গেলে উনি কিন্তু দিয়ে দেবেন। ঠিক আছে, গভর্নমেন্ট মেডিকেল অফিসার হতে হবে, সরকারি ত্রিপুরা সরকারের আন্ডারে কর্মরত মেডিকেল অফিসার থেকেই তোমরা কিন্তু নেবে।
ঠিক আছে, বা তোমাদের যদি কেউ পরিচিত থাকে ওনার বাড়িতে গিয়েও নিয়ে আসতে পারো, বা তোমাদের যদি এমন কেউ থাকে গভর্নমেন্ট মেডিকেল অফিসার যিনি প্রাইভেটে চেম্বার করেন, চেম্বারে গিয়েও নিয়ে আসতে পারো, ওনাদের চেম্বারেও কিন্তু সেই ফর্ম্যাটটা কিন্তু থাকে, ফিল আপ করে তোমাদেরকে কিন্তু দিয়ে দেবে, জিজ্ঞেস করে যে তোমার আদৌ কোনো রোগ টোগ আছে কি না, ঠিক আছে, যে ওয়েদার ইউ আর মেডিকেলি ফিট টু জয়েন দ্য সার্ভিস অর নট, সেটা নিয়ে আসবে। আশা করি বুঝতে পেরেছো, আর কোনো কোয়ারি নেই। বারবার বলছি, যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা আনবে সেটার একটা কপি নিজেদের কাছে রাখবে, আর অরিজিনালটা কিন্তু জমা করে দিতে হবে পুলিশ স্টেশনে তোমরা যখন এই অ্যাপ্লিকেশন ফর্মটার সাথে ডকুমেন্টসগুলো জমা করবে, ঠিক আছে। তারপর নেক্সট নাম্বার 1 আর 2 ওভার। নাম্বার 3, অ্যাটেস্টেড কপি অফ স্কুল লিভিং সার্টিফিকেট অর অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট অফ দ্য স্কুল অর কলেজ অ্যাজ এ প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন। কি করবে? মাধ্যমিক পাশের যে সার্টিফিকেট আছে সেটা একটা জেরক্স করবে, করে যে কোনো একজন গ্যাজেটেড মেডিকেল অফিসার থেকে সেখানে অ্যাটেস্টেশন সাইন নিয়ে আসবে, ঠিক আছে। উনি অ্যাটেস্টেশন করে দেবেন, অরিজিনালটা দেখে ভেরিফাই করবেন যে দিস ইজ দ্য কারেক্ট জেরক্স কপি অফ ইয়োর মার্কশিট, করে উনি সিল দিয়ে অ্যাটেস্টেড করে দেবেন। সিল কিন্তু অবশ্যই লাগবে, ঠিক আছে। তুমি যেই মেডিকেল অফিসার থেকে করবে ওনার সাথে তোমার যদি পরিচিত থাকে উনিও কিন্তু চাইলে কিন্তু করতে পারেন, বিকজ দে আর অলসো গ্যাজেটেড অফিসার্স, গ্রুপে গ্যাজেটেড আন্ডার ত্রিপুরা হেলথ সার্ভিস, ঠিক আছে। সো অ্যাটেস্টেড করতে হবে যে কোনো গ্যাজেটেড অফিসার, গ্রুপ বি বা গ্রুপ এ, সেন্ট্রাল গভর্নমেন্ট বা ত্রিপুরা গভর্নমেন্ট, যে কোনো গ্যাজেটেড অফিসার হলেই হবে, ঠিক আছে। মাধ্যমিকের সার্টিফিকেটটা জেরক্স করতে হবে। তারপর সার্টিফাইড কপি অফ দ্য অর্ডিনারি রেসিডেন্টস রেজিস্টার সার্টিফিকেটস বা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট গভর্নমেন্ট অথরিটি ফর ডিটারমিনেশন অফ পার্মানেন্ট রেসিডেন্সি অফ দ্যাট এরিয়া। এখানে কি দেবে তোমরা? রেশন কার্ড দিতে পারো, ঠিক আছে, রেশন কার্ডের জেরক্স দিতে পারো। তারপর পিআরটিসিও তোমরা দিয়ে দিতে পারো। ওই এরিয়ার রেসিডেন্ট কিনা সেটা তো রেশন কার্ডই বলে তোমাদের, ঠিক আছে, রেশন কার্ডে তোমরা দিয়ে দিতে পারো, রেশন কার্ডের একটা জেরক্স, ঠিক আছে। তারপর নেক্সট, টু অবটেইন সার্টিফাইড কপি মানে এগুলো জেরক্স করে এটাও কিন্তু গ্যাজেটেড অফিসার থেকে সাইন আনতে হবে, যেমন মাধ্যমিকের সার্টিফিকেটের জেরক্সটা সাইন আনতে হবে, গ্যাজেটেড অফিসারের সাইন আর সিল এটাও কিন্তু আনতে হবে, ঠিক আছে। পিআরটিসিটাও তোমরা সবাই কিন্তু জমা করে দিও। নেক্সট, to claim the benefit of age relaxation, ST/SC candidates shall submit ST/SC benefit ST/SC certificate issued by authorized government authority। তোমরা যারা ST/SC ক্যাটাগরি থেকে মানে রিজার্ভ ক্যাটাগরি থেকে তোমাদের কাস্ট সার্টিফিকেটটা জেরক্স করে অ্যাটেস্টেড করে তোমাদের জমা করতে হবে। আর আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট যেটা বললাম তোমাদের শো করতে হবে অ্যাজ প্রুফ অফ এজ, সেটাও কিন্তু জেরক্সে গ্যাজেটেড অফিসারের সাইন সিল নিয়ে তারপরেই কিন্তু তোমরা কি করবে সেটা জমা দেবে। সো এই 5টা ডকুমেন্ট যেগুলো বললাম আশা করি তোমাদের ক্লিয়ার। কোনো কোয়েরিজ থাকলে আমাদের নিচে কমেন্ট সেকশনে জানিও, বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 তোমরা কিন্তু মেসেজ করতে পারো, এখানে জিজ্ঞেস করতে পারো, আমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের মানে রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করবো। এই ডকুমেন্টসের জেরক্সগুলো রেডি করলে, মেডিকেল সার্টিফিকেট রেডি করলে কমপ্লিট। এইবার যা যা রেডি করলে সবগুলোর একটা জেরক্স কপি আগে নিজের কাছে সাইড করে রাখবে, আর আরেকটা জেরক্স যেগুলো সেগুলো জমা দেবে। শুধুমাত্র মেডিকেল ফিটনেসটা তোমাদের অরিজিনালটা কিন্তু জমা দিতে হবে, অরিজিনাল, আর জেরক্স করে তুমি তোমার কাছে একটা কপি রেখে দেবে ফর ইয়োর কনভিনিয়েন্স, ঠিক আছে। সো এই ডকুমেন্টসগুলো অ্যারেঞ্জ হলো। তারপর লাগবে তোমার একটা পেস্ট ইয়োর রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি, কালার্ড রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি, আঠা দিয়ে লাগাবে, স্টেপেল কিন্তু করবে না, স্টেপলার দিয়ে কিন্তু লাগাবে না, আঠা দিয়ে লাগাবে। লাগানোর পর এই ফর্মটা মানে প্রিন্ট আউট করবে। কোথায় পাবে? যে নোটিফিকেশন বেরিয়েছে গতকালকে আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা দিয়ে রেখেছি। তোমরা যারা ফেসবুকে দেখছো নিচের কমেন্ট সেকশনে দেখো, সেগুলো জয়েন করার লিঙ্ক আছে, বা যারা ইউটিউবে দেখছো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সেগুলো জয়েন করে রাখতে পারো, ঠিক আছে। সেখানে আমরা দিয়ে রেখেছি, সেটা প্রিন্ট আউট করবে, আবার দিয়ে রাখছি, আজকেও দিয়ে দেবো। প্রিন্ট আউট করবে কোনটা? লাস্টের পেজগুলো, যেখানে যেখানে এই ফর্মগুলো আছে, বাকিগুলো কিন্তু মানে প্রিন্ট আউট করার দরকার নেই, ঠিক আছে। প্রথম আইডি নাম্বার, এটা ব্ল্যাঙ্ক ছাড়বে, কিচ্ছু ফিল আপ করবে না এটাতে। আইডি নাম্বারে এটা অফিস ফিল আপ করবে, ঠিক আছে। নেম ইন ফিল মানে ক্যাপিটাল লেটার্স, তোমার নামটা ক্যাপিটাল লেটারে লিখবে। জেন্ডার পুরুষ নাকি মহিলা সেটা লিখবে। ডেট অফ বার্থ লিখবে, প্রথম ডিডি মানে ডেট লিখবে, মানে হচ্ছে মাস লিখবে, আর ওয়াই মানে হচ্ছে এই বছরটা লিখবে। ধরো তোমার ডেট অফ বার্থ হচ্ছে 12 জানুয়ারি 1994 ফর এক্সাম্পল, 12 জানুয়ারি 1994। তুমি ডেট জায়গাতে লিখবে 12, মাসের জায়গাতে লিখবে 01, আর এর জায়গাতে লিখবে 1994। এভাবে কিন্তু ফিল আপ করবে। আশা করি
বুঝতে পেরেছো, ঠিক আছে। এইবার নেক্সট বাবার নাম লিখবে, সব কিন্তু ক্যাপিটাল লেটারে লিখো, ঠিক আছে, ক্যাপিটাল লেটারে লিখো, না হলে কিন্তু ধরতে পারে এই জিনিসটা নিয়ে যে ক্যাপিটালে কেন ফিল আপ করোনি। যেহেতু নিজের নামটা ক্যাপিটালে ফিল আপ করবে, বাকিগুলো ক্যাপিটালেই ফিল আপ করো। আর চেষ্টা করো ব্ল্যাক ইঙ্ক দিয়ে, ব্ল্যাক ইঙ্ক পেন দিয়ে ফিল আপ করার, মানে বল পেন আর কি, সরি, ব্ল্যাক বল পেন দিয়ে ফিল আপ করার। বাবার নাম লিখবে, মার নাম লিখবে, মোবাইল নাম্বার লিখবে, সেই মোবাইল নাম্বারটাই দেবে যেটার মধ্যে ইন্টারভিউর জন্য ওনারা কিন্তু যোগাযোগ করতে পারবে তোমার সাথে, সেই মোবাইল নাম্বার দেবে। ইমেল আইডি থাকলে সেটা দেবে, প্রেজেন্ট অ্যাড্রেস দেবে অ্যালং উইথ পিনকোড, থানা, পোস্ট অফিস, পার্মানেন্ট অ্যাড্রেস দেবে। যদি সেম হয় আবার লিখবে, সেম লিখে দিলে কিন্তু হবে না, পুরোটা আবার লিখতে হবে। ক্যাটাগরি লিখবে, যেটা তোমাদের ক্যাটাগরির সাথে টিক দেবে, ইউ আর নাকি এসটি না এসসি, রিলিজিয়ান দেবে, ম্যারিটাল স্ট্যাটাস বিবাহিত হয়ে থাকলে লিখবে, ম্যারিড বা অবিবাহিত হয়ে থাকলে আনম্যারিড লিখবে। আইডেন্টিফিকেশন মার্ক, তোমার বডিতে দেখবে কোথাও তিল আছে কিনা, তিলকে ইংলিশে বলা হয় মোল, MOLE, সেই মোলটা কোন জায়গায় আছে সেটা দেখবে। বা যদি কোনো দাগ থাকে কোনো মানে মুখে, ঘাড়ে, হাতে, পায়ে, যেগুলো ক্লিয়ারলি ভিজিবল যখন তুমি ড্রেস পরো, সেটা লিখবে অ্যাজ এ ভিজিবল আইডেন্টিটি মার্ক, ঠিক আছে। ধরো তোমার কপালে একটা তিল আছে, সেটা আছে রাইট হ্যান্ড সাইডে, তুমি লিখবে ব্ল্যাক মোল অন দ্য রাইট হ্যান্ড সাইড অফ ফোরহেড, এটাই হচ্ছে তোমাদের আইডেন্টিফিকেশন মার্ক বা ব্ল্যাক মার্ক, ঠিক আছে। এগুলো তোমরা লিখতে পারো এভাবেই। ভোটার আইডি কার্ড নাম্বার লিখবে, ভোটার আইডিটা নেবে, নিয়ে দেখবে নাম্বারটা লেখা আছে, আধার কার্ডের নাম্বার লিখবে। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশান শুধুমাত্র মাধ্যমিক পাস দিয়ে ফিল আপ করো, নো ওয়ারিস, ঠিক আছে। আর যদি তোমাদের হায়ার কোয়ালিফিকেশান থাকে, যেমন 12 পাস আছো, অনেকে গ্র্যাজুয়েট আছো, সেগুলো তোমরা দিতে পারো। সব যা যা দেবে ডকুমেন্টস কিন্তু জেরক্স করে অ্যাটেস্টেড কিন্তু করিয়ে জমা দিতে হবে, ঠিক আছে। তারপর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যান্ড অলসো আদার স্কিলস আছে, এনসিসি, স্কাউটস, NSS, সিভিল ডিফেন্স, স্পোর্টস। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আছে, অনেকেই আছো তোমরা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, সেটা যদি তোমরা হয়ে থাকো, সেটার যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারের, আপদা মিত্র ভলেন্টিয়ারও বলে, বা অনেকে তোমাদের স্পোর্টসে খেলাধুলায় অনেক সার্টিফিকেট আছে, বা NCC করেছো, NSS করেছো, সেগুলো লিখবে এখানে, A-B দিয়ে লিখবে। একটা এতে লিখবে আর একটা বিতে লিখবে। ধরো তুমি এনসিসিও করতে, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারও বা স্পোর্টসে অ্যাচিভমেন্ট আছে, এনসিসিটা উপরে লিখবে, বিতে লিখবে তোমাদের কি স্পোর্টসের অ্যাচিভমেন্টটা। আর তিনটে থাকলে চেষ্টা করবে একটার মধ্যে দুটো লেখার, কোনটাতে বির মধ্যেই আরেকটা লিখবে, এতে কিন্তু জাস্ট একটাই ফিল আপ করবে, ঠিক আছে। তারপর ইনভলভমেন্ট ইন ক্রিমিনাল কেসেস নো দেবে, কারণ ক্রিমিনাল কেসে ইনভলভমেন্ট থাকলে তোমাকে কিন্তু শর্টলিস্ট করা হবে না, ঠিক আছে। যদি ইয়েস থাকে তোমরা বলো, আর আগে যদি কোনো ক্রিমিনাল কেস থাকে যেটার জন্য তোমরা অলরেডি মানে মুক্তি পেয়ে গেছো, ইউ আর নট ইনভলভ নাও ইন দ্যাট, তখন তুমি ইয়েসকে টিক করে এখানে লিখতে পারো, উই আর অলরেডি ডিসচার্জ ফ্রম দ্য মানে কি বলবো, ফ্রম অল দ্য অফেন্সেস, এভাবে লিখতে পারো। লিখে কেস নাম্বার বা যাবতীয় যা যা থানার FIR নাম্বার সব কিছু দিয়ে দেবে, ওনারা কিন্তু ক্রস ভেরিফাই করবেন, ঠিক আছে। তারপর কি বলেছে, ডিক্লারেশন আই পজেস অল দ্য এসেনশিয়াল কোয়ালিফিকেশান, যা যা দিয়েছো একদম 100% ট্রু সব কিছু কিন্তু ফিল আপ করবে। বারবার বলছি ফিল আপ করার পর, কারণ তুমি কিন্তু ডিক্লারেশন দিচ্ছ যে আমি যা যা ফিল আপ করেছি সব সত্যি, তোমার ফুল নামটা, সিগনেচার লিখবে, ডেট লিখবে, প্লেস লিখবে, বাস আর কিছু লাগবে না। এইবার এই 2 পাতা অ্যাপ্লিকেশন ফর্ম, ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ দ্য ফটো নিয়ে সমস্ত ডকুমেন্ট যেগুলো বললাম অ্যাটাচ করে নিজেদের বাড়ির কাছের যে থানা সেখানে নিয়ে জমা করে চলে আসবে। ওনারা SP অফিসে পাঠাবেন, যাবতীয় কমিউনিকেশন তোমার মোবাইল নাম্বারে কিন্তু করা হবে। বা আমাদের চ্যানেলটা তোমরা ফলো করো, আমরা সব আপডেট কিন্তু তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। আর আশা করি তোমাদের কোনো কোয়ারিজ নেই। ফর্ম ফিল আপটা করো ভালো করে, ডকুমেন্টসগুলো অ্যাটাচ করো। তবুও যদি কিছু জানার থাকে নিচে কমেন্ট সেকশনে তোমরা কিন্তু জানাতে পারো, ঠিক আছে। চলো, এই ছিল ছোটো একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। আর সমস্ত ত্রিপুরার আসন্ন চাকরির পরীক্ষার নোটস নিতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো যারা ইউটিউবে দেখছো, আর ফলো করো পেজটা যারা ফেসবুকে দেখছো। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছুর লিঙ্ক আমরা নিচে দিয়ে রেখেছি, সেগুলো ইচ্ছা করলে তোমরা ফলো করতে পারো। সেখানে মানে সেগুলো ফলো করে রাখলে সমস্ত আপডেট ওখান থেকেই তোমরা টাইম টু টাইম কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।